লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের বাইকে বসেছিস? তুই জানিস এই বাইকের দাম কত হতে পারে? তুই তো সারা জীবন তপস্যা করেও এরকম একটা বাইক কিনতে পারবি না, আর তুই এই তোর নোংরা গায়ে এই বাইকে বসেছিস। সরি আপা, আমি বুঝতে পারি নাই। আপা? আপা কাকে বলতেছিস? তুই জানিস আমার হাজবেন্ড কত বড় একটা কোম্পানিতে জব করে, সে ওখানকার অফিসার, আর এই বাইকের দাম কত হতে পারে তুই জানিস? তুই তো সারা জীবনেও এরকম একটা বাইক কিনতে পারবি না, আর তোর এই নোংরা গা নিয়ে তুই এই বাইকে বসেছিস। ইচ্ছাটা করছে তোকে জুতোটা খুলে মুখের মধ্যে বাড়ি দেই। আমি তো সরি বলছি, আপনি রাগ করবেন না। আমি বাইকটা পরিষ্কার করে দিচ্ছি। চুপ থাক। সরি বললেই কি সবকিছু সমাধান হয়ে যায়? আর তুই ভাবিস কিভাবে তোর এই নোংরা গায়ে নোংরা হাতে আমি বাইক পরিষ্কার করতে দিব? ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে। এখনো দাঁড়িয়ে আছিস কেন এখানে? ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। বস, আসসালামু আলাইকুম। আপনি এখানে? বস কি বলতেছো সব? হ্যাঁ, ইনি তো আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমার বস। ওনার ওসিলাই তো আমরা এত ভালো আছি। এই বাইকটা তো আমার বসেই আমাকে গিফট করছে। তোমাকে নিয়ে এত সুন্দর চলাফেরা করতেছি, পরিবার সুন্দরভাবে চালাচ্ছি, সবই তো আমার এই বসের ওসিলায়। উনি তোমার বস? তাহলে উনি এইরকম ড্রেস আপে চলাফেরা করছে কেন? এটাই তো তোমাকে আমি বলছিলাম, আমার বসে খুব সাধারণভাবে চলাফেরা করে। তার ভিতর কোনো প্রকারের অহংকার নাই, খুব সাদা মনের একটা মানুষ। আমাদের অফিসের যে পিয়ন, তার সাথে খুব সাধারণভাবে চলাফেরা করে, এবং আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছি আমাদের সাথে সাধারণভাবে চলাফেরা করে। ও সজীব সাহেব, তাহলে উনি আপনার স্ত্রী? জি বস, সে আমার স্ত্রী। শুনুন সজীব সাহেব, ওনার মতো বউ যার ঘরে আছে, তার স্বামী আমার কোম্পানিতে চাকরি করবে, সেটা আমি চাই না। আপনাকে আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সামনের মাস থেকে আপনাকে আর আমার কোম্পানিতে আসতে হবে না। আর অগ্রিম স্যালারিটা আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আশা করি সামনের মাসের 1 তারিখে আপনার আর অফিসে জয়েন করতে হবে না। আসি। দেখলা, তোমার এই অহংকারের কারণে আজ আমার চাকরিটা পর্যন্ত হারাইলাম। এখন তো রাস্তায় বসে আমার ভিক্ষা করে খেতে হবে। এই বাইকই তখন আমার বিক্রি করতে হবে। আমরা ওনার সাথে একটু ভালোভাবে কথা বলে দেখি প্লিজ। চলো। কি কথা বলবো তুমি এখন? আমার বস এক কথার মানুষ, এখন শত চেষ্টা করলে আর কাজ হবে না। চলো বাসায় চলো।